ছাগল দেয় যেমন গরু হাল চাষ করা যায় না, অযোগ্য লোক দেয় কখনো রাষ্ট্র চালানো যায় না। আর আমার পাশে যে বিল্ডিংয়ে ফেলাটা থাকে তার লাশ এখনো পাওয়া জানো। ছুটি যখন হয়েছে তখন এই যে গেট পর্যন্ত আসার পরে বিমানটা পড়ছিল, আর মানে 2-3 মিনিটের জন্য মেয়েটা বাঁচা গেছে। তারপরে আমাদের এই জায়গা থেকে যাওয়ার পরে আমার ছেলে হয়েছে 9-এ পড়ে, ছেলে বলছে যে আমার মেয়ে মারা গেছে। ওখানে আমরা জানতেছি না, খোঁজাখুঁজি করছি। তারপরে আমরা এটা পরে আপাতত মেয়ে আমার একটু কানের সাউন্ড আসছিল, আপাতত তখন ভালো আছে আল্লাহ দিলে। আর আমার পাশে যে বিল্ডিংয়ে ফেলাটা থাকে তার লাশ এখনও পাওয়া জানো। আবার আমার মেয়ের মানে আমার মেয়ে 5 তার 2-তে পরে এই জায়গায় তারা স্থানীয় মানুষ, তারাও এবার লাশ পাওয়া জানো। ওখানে বর্তমানে তার আমার জানা মতন ওখানে এবার মানে 2টা লাশ পাওয়া জানো, মানে আমার এলাকাতে। একটা হচ্ছে আমার বাড়ির যে জায়গা থাকি এটার পরের লগের বিল্ডিংটা, আরেকটা হচ্ছে পাশের জায়গা, তারা মানে খোঁজাখুঁজি করতেছে, তারা এবার লাশ পাইতেছে না। মানসিকতার অবস্থান থাকলে তো তারা এইখানে, হ্যাঁ এইরকম মানসিকতার অবস্থা থাকলে গভর্নমেন্ট যদি এরকম মানসিকতা হইতো তাহলে তো আর ওই এই যে আসিফ নজরুলের মতো মানুষ, আর একটা আছে ওই যে কি বড় বড় লেকচার দেয়, ওই প্রেস সচিব না কি জানো, সে আটক হইতো না, আটক হইতো। এরা লম্বা বক্তব্য ছাড়া আর কিছু জানে না। এদের ছাগল দেয় যেমন গরু হাল চাষ করা যায় না, অযোগ্য লোক দেয় কখনো রাষ্ট্র চালানো যায় না। কথা বুঝতে পারছেন? অযোগ্য লোক দেয় কখনো রাষ্ট্র চালানো যায় না। এরা সুদখোর, এরা হচ্ছে সুদের ব্যবসা ভালো জানে, এরা রাষ্ট্র চালানো জানে না। কাজে আমি বলবো এরা পদত্যাগ করে দেশকে শান্তি দিক, দেশটা ধ্বংসের পথে গেছে। এই কথা যদি বলি কালকে আমাকে বলবে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আমাকে অ্যারেস্ট করবে। এটা আমি আগে বলে দিলাম, এটা আমি সাধারণ জনগণ হিসাবে বলছি, আমি অভিভাবক হিসেবে বলছি। যার মাল যায় তার ইমান যায়। আমাদের অভিভাবকদের বাচ্চা গেছে, তারা বুঝতেছে ব্যথাটা কীরকম। এখানে একজন কয়েকটা বাড়ির মালিক, তার বাড়ি তার কোটি কোটি টাকার মালিক, তার বাচ্চা গেছে, টাকায় সমাধান হবে এটা? বলেন, এটা কি টাকাতে ক্ষতিপূরণ? এটা কি ক্ষতিপূরণ নেওয়ার মালিক? আমি কি ক্ষতিপূরণ নেবো? আমার যে বাচ্চা গেছে, আমার যায় নাই, যদিও আমার বাচ্চা যদি যেত তাহলে কি আপনি ক্ষতিপূরণটা সমাধান করতে পারতেন? এটা কি ক্ষতিপূরণের যোগ্য? আমরা কাউকে ক্ষতিপূরণ চাই না, কারোর কাছে ক্ষতিপূরণ চাই না। আমাদের বাচ্চাদের লাশ ফেরত দিক, আমরা যেন জানতে পারি যে আমার বাচ্চা এখানে দাপন হয়েছে। হ্যাঁ, এইটা যৌক্তিক কথা। কারণ হলো এই বহির্বিশ্বে আমি যদিও বাহির কান্ট্রি যাই নাই, কিন্তু সবার কাছে শুনি, যারা বিদেশ থেকে আসে বা ফরেনার বাংলাদেশ থেকে বিদেশ যায় আইসা আমার গল্প করে শুনি, প্রশিক্ষণ বিমান সাধারণত আপনার ওই নীরব এলাকায় যায় প্রশিক্ষণ নেয়। যেমন এটা ঘনবসতি এরিয়া, ধরেন এই ঢাকার বাইরে কোথাও প্রশিক্ষণ হলো, খালি জায়গা বা সমুদ্র এরিয়ায় প্রশিক্ষণ হলো, সেটা ঠিক আছে, এটা ঘনবসতি এরিয়া। আপনি যদি বলেন মাইলস্টোনের দোষ, এরকম মাইলস্টোন তো মতিঝিলেও আছে, মতিঝিল আইডিয়াল স্কুল আছে, সে আরও ঘনবসতি। তাহলে যদি বলেন মাইলস্টোন স্কুল এখানে করলো কেন, এটা কি তাদের দোষ? তাদের দোষ না, দোষ হচ্ছে আপনাদের। তবে সর্বোপরি আমি কাউকে দোষ দিব না, আমি আমাদের কপালের দোষ দিব। কারণ হলো যার মাল যায় তার ইমান যায়। আমি চাই যে আমরা ক্ষতিপূরণের আশায় এখানে আসি না, আমাদের ক্ষতিপূরণের কোনো দরকার নাই। যারা এখানে পড়ে তারা ক্ষতিপূরণ চায়ও না, তারা তাদের লাশ চায়। তাদের দয়া করে তাদের লাশের সঠিক হিসাবটা আপনারা দেবেন, আপনাদের মাধ্যমে আমরা তাদের অভিভাবকরা লাশের হিসাবটা চাই। তারা চেয়েছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়, স্কুল অ্যান্ড কলেজের যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। একইভাবে তাদের একটা দাবি ছিল যে বিমান যে লোকালয় দিয়ে চলাচল করে এটা যেন চলাচল বন্ধ করা হয়। এখন দেখেন, বিমানের ল্যান্ডিং এলাকা হচ্ছে এখানে তো 4তলা বিল্ডিং হওয়ারই কথা না। তো সরকার আপত্তি করা সত্ত্বেও এখানে 4তলা বিল্ডিং উঠেছে। বিগত সরকার কেন পারমিশন দিয়েছে সেটা তারাই ভালো বলতে পারেন। কিন্তু এই এলাকাতে যদি ল্যান্ডিং এরিয়া হিসেবে উঁচু বিল্ডিং না উঠত তাহলে হয়তো আজকের এই বিপর্যয়টা হতো না। যাই হোক, আজকে আপনি বলেছেন যে দিনের অন্যান্য কী কী ঘটনা ছিল। উপদেষ্টা এবং প্রেস সচিব দীর্ঘক্ষণ আটকা পড়েছিলেন। তারা পরে কড়া নিরাপত্তার মধ্যে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, তাদের কড়া নিরাপত্তার মধ্যে তারা দ্রুত বের হয়ে গেছেন। আর পুলিশ যেটা করেছে, পুলিশ আজকে বিভিন্ন হাসপাতালে এবং এখানকার যে লাশগুলো উদ্ধার হয়েছে এই লাশগুলোর সুরতাহাল তৈরি করেছে, যাতে মামলার প্রক্রিয়াটা এগিয়ে যায়। এবং একই সঙ্গে সিআইডি ক্রাইম সিন এখানে এসেছিল। সিআইডি ক্রাইম সিন বিভিন্ন আলামত সংগ্রহ করেছে, যে আলামতগুলো একদিকে মৃত্যুর কারণ নির্ধারণ করা যাবে এবং একইভাবে বিমান দুর্ঘটনার যখন তদন্তকারীরা থাকবে তাদেরও সহায়তা হিসেবে অনেকটা কাজ করবে।